আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুন শেখ, জাস্টেক আইটির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে মূলত আসলাম, বেশ কিছুদিন যাবত আমরা গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার এবং শপিফাই নিয়ে কাজ করতেছি। তো এই ব্যাপারটায় আমরা যখন কাজ করি তখন আমরা সবাই জানি, যারা আসলে মেনলি গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার বা শপিফাই এগুলো নিয়ে কাজ করেন বা কনভার্সন এপিআই নিয়ে কাজ করেন, তারা জানেন যে আসলে আমাদের শপিফাই থেকে যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলো ক্রল করে আমাদের বিভিন্ন অ্যানালাইটিক্স প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার জন্য বড় একটা সহায়িকা হচ্ছে আমাদের ডাটা লেয়ার। তো আমরা দেখব 2023 মার্চ মাসে আসলে ডাটা লেয়ারে কতটা আপডেট আসছে এবং এই ডাটা লেয়ারে আসলে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, কোন কোন বিষয়গুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে এবং টোটালি একটি ওয়েবসাইটে বা একটা শপিফাই ওয়েবসাইটে কিভাবে ডাটা লেয়ার ইনাবল করতে হয় সেই বিষয়টা মূলত দেখব। তো আজকে আমাদের যে ওয়েবসাইটটি নিয়ে কাজ করব সেই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের styleshaven.com। তো এই ওয়েবসাইটটা আমাদের বেশ কিছু প্রোডাক্ট রয়েছে। তো এটা আগে অনেকবার আপনারা দেখেছেন, এটা আমার নিজস্ব ওয়েবসাইট। তো এটাকে যদি একটু রিফ্রেশ করি, তো এইখানে একটা রং আসতেছে। এই রংটা হচ্ছে আগে আমি এটা ব্যবহার করতাম এবং ডাটা লেয়ার নামে একটা বিষয় ছিল আমার, যার কারণে এখন ওটাকে পাওয়া যাচ্ছে না বা কাজ করতেছে না। এই সমস্যাটাই ওইখানে ওই জিনিসটাকে আমাদেরকে রং দেখাচ্ছে। তো আমি একটু দেখাচ্ছি, প্রথম থেকেই দেখাবো, এই জন্য এটাকে জাস্ট একটু কাট করে নিলাম। হ্যাঁ, এই কোডটাই মূলত এখানে ঝামেলা করতেছিল। তো এবার একটু রিফ্রেশ দিই, দেখেন চলে গেছে। ওকে, তো এখন এটা হচ্ছে টোটালি একটা ফ্রেশ ওয়েবসাইট বা টোটাল একটা ফ্রেশ শপিফাই ওয়েবসাইট। এখানে আমরা ডাটা লেয়ার ইনাবল করব। তো আগে থেকে ডাটা লেয়ার ইনাবল করা আছে কিনা এটাকে আগে চেক করতে হয়। চেক করার জন্য আমাদের যে ডাটা লেয়ার চেকার আছে এই এক্সটেনশনটাকে অ্যাড করে নেবেন। ঠিক আছে, জাস্ট গুগলে গিয়ে যদি লেখেন ডাটা লেয়ার চেকার তাহলে একটা এক্সটেনশন আসবে অন্যান্য সাধারণ এক্সটেনশনের মতোই। তো ওই এক্সটেনশনগুলো থেকে আমরা আসলে মূলত এগুলো চেক করতে পারি। তো আমরা একটু চেক করে নিলাম, এখানে কোনো রকম ডাটা লেয়ার কাজ করা নাই। এখানে কোনো রকম গুগল ট্যাগ ম্যানেজার আছে কিনা জাস্ট একটু গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট দিয়ে চেক করব। একটু রিফ্রেশ করি, দেখেন কোনো ট্যাগ ম্যানেজারও আমাদের কানেক্ট নাই। ওকে, অ্যানালাইটিক্স অথবা ট্যাগ ম্যানেজার কোনো কিছুই বা গুগলের কোনো অ্যানালাইটিক্স করার মতো কোনো টুলস আমাদের এই ওয়েবসাইটে কানেক্টেড না। এবার আমরা মূলত এইখানে সেই কাজগুলো করব এবং ডাটা লেয়ারগুলো ইনাবল করব। তো ডাটা লেয়ার ইনাবল করার জন্য এবং গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করার জন্য আমাদের একটি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট দরকার এবং একটি কন্টেইনার দরকার। তো আমরা অলরেডি একটা কন্টেইনার তৈরি করে রেখেছি এবং দেখেন এটা একটা একেবারে ব্ল্যাঙ্ক, দেখেন ট্রিগার 0, ভেরিয়েবল 0, ট্যাগ ট্রিগার ভেরিয়েবল সবগুলোই আমাদের 0। তো আপাতত আমরা এটাকে সেট আপ করবো। তো এটাকে সেট আপ করার জন্য আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজারটা দরকার হবে। এটাকে কপি করে রাখছি এবং কোথায় কখন দরকার হবে সেই জিনিসগুলো আমি দেখাবো। প্রথমত আপনারা যেটা করবেন সেটা, আমরা জানি যে শপিফাই ওয়েবসাইটে আমাদের ডাটা লেয়ার ইনাবল করতে হলে আমরা কোডগুলোকে দুই জায়গায় বসাই বা কোনো ট্র্যাকিং মেথড সেট আপ করতে হলে সেটাকে দুই ভাবে সেট আপ করতে হয়। এক হচ্ছে আমাদের অল পেজের জন্য যেই ইনফরমেশন গুলো আছে সেগুলোকে যদি আমরা ক্রল করতে চাই তাহলে আমাদের যে হেডার সেকশনটা আছে এই হেডার সেকশনের মধ্যে আমরা আমাদের কোডগুলোকে ব্যবহার করতে পারি। কিন্তু শপিফাইতে আমরা যখন কোনো একটি প্রোডাক্ট কিনতে যাই, কেনার সময় কার্ট পর্যন্ত আমাদের এই হেডটা বা হেডারটা থাকে। চেকআউট প্রসেসে গিয়ে এই হেডার অপশনগুলো আর থাকে না, যার কারণে সেটাকে স্পেশালি আলাদা একটা সেকশনে কোড বসাইতে হয়। তো আমরা টোটালি কিভাবে ডাটা লেয়ার এনাবল করে কোথায় কোথায় কি বসাইতে হবে চলুন একেবারে স্টেপ বাই স্টেপ শুরু করি। তো প্রথমত আপনারা চলে যাবেন আপনাদের শপিফাই অ্যাডমিন প্যানেলে। তো এখান থেকে আসার পরে আপনারা যদি অনলাইন স্টোরে ক্লিক করেন, যেমন প্রথমে থাকবে হচ্ছে আপনাদের এইরকম হোম অথবা অর্ডার্সের ভিতরে। তো এইখানে আসার পরে যদি অনলাইন স্টোরে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা সেকশন আপনারা পাবেন। তো এইখান থেকে আপনাদের থিমের নাম থাকবে যেটা আসলে কারেন্টলি অ্যাক্টিভ আছে, সেখান থেকে থ্রি ডটে ক্লিক করে এডিট কোড নামে একটা অপশন আছে, এখানে যাইতে হবে। তো এখানে মেইনলি আমরা দুইটা কাজ করব। আমাদের যে স্পেশাল কোডটা আছে সেই কোডটা দিয়ে আমরা কাজ করতে পারি, তবে সেই কোডটা দিয়ে কাজ করতে গেলে আমাদেরকে, আমরা জানি আমাদের সকল প্রকার ট্র্যাকিং কোড এই লেআউট থেকে থিম ডট লিকুইডের ভিতরে এই হেড সেকশনে বসাইতে হয়। এই হেড থেকে শুরু করে এখানে আরেকটা হেড আছে,
এই হেডটা, এই যে শেষ হয়েছে, এটাকে বলা হয় ক্লোজিং ট্যাগ। এই ক্লোজিং ট্যাগের আগে এবং ওপেনিং ট্যাগের পরে যে কোনো জায়গায় আমরা সেগুলোকে বসাইলে বা ব্যবহার করতে পারি। তো এবার আমরা যেই ডাটা লেয়ারটা ব্যবহার করব, ডাটা লেয়ারের জন্য যে কোডগুলো ব্যবহার করব, সেই কোডগুলো প্রায় 1500 থেকে 1600 লাইন। তো ওই কোডগুলো যদি আমরা এই theme.liquid-এর মধ্যে ব্যবহার করি, তাহলে আমাদের এই কোডটা এত বড় হবে যে অন্য জরুরি কোডগুলো আমরা খুঁজে পাবো না। আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। হেড সেকশনে যদি ব্যবহার করেন তাতেও আপনাদের কোনো সমস্যা হবে না। তবে এটাকে শর্টকাট এবং সুন্দর করে বা ছোট আকারে খুঁজে পাওয়ার মতো সুবিধাজনকভাবে যদি ব্যবহার করতে চান, তাহলে আমরা বিভিন্ন শর্টকাট ব্যবহার করতে পারবো। কিরকম শর্টকাট? এইখানে জাস্ট বলে রাখলাম যে এই নামের একটা পেজের ভিতরে যে কোডগুলো আছে সেগুলো যেন হেড রান হওয়ার সময় বা হেডের কোডগুলো রান হওয়ার সময় ওই পেজের কোডগুলো রান হয়ে যায়। ব্যাপারটা এইরকম। তো তাহলে আমরা কোন পেজের এগুলো এখানে রান করাবো সেই পেজটাকে আগে তৈরি করতে হবে। এই পেজটাকে তৈরি করতে হয় মূলত স্নাইপেটস এর ভিতরে। এখান থেকে যদি আপনারা স্নাইপেটস এর ভিতরে যান, অ্যাড এ নিউ স্নাইপেটস, এইখানে আপনারা আপনার সেই ফাইলের নাম দিবেন। অর্থাৎ আপনার একটা ফোল্ডার হয়, একটা ফাইল হয়, সেই ফাইলটার, আমরা তো মূলত ওয়েবসাইটের জন্য কাজ করব এবং শপিফাই ওয়েবসাইটের যে ফাইল সিস্টেমটা সেটাকে বলে .liquid ফাইল। ঠিক আছে, .liquidটা অটোমেটিক্যালি এই পাশে আসে। আমরা জাস্ট এখানে ফাইলের নেমটা দিব, আমরা দিলাম ডাটা লেয়ার। ওকে, আপনারা এনিথিং যে কোনো কিছু দিতে পারেন এখানে। ডান। এই কোডটা এখন আমরা এখানে ব্যবহার বানাইলাম। এই কোডটার ভিতরেই আমাদের মূলত সেই ডাটা লেয়ারের যত প্রকার কোড আছে বা ডাটা লেয়ার ইনাবল করার মতো যত কোড আছে সব আমরা এখানে ব্যবহার করব। এবং এই পেজটাকেই এই টেমপ্লেটস এর ভিতরে, লেআউটস এর ভিতরে এই theme.liquid এর ভিতরে আমরা কল করে দিব। কিভাবে কল করব চলেন দেখাই। এখানে আপনাকে লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে, তারপরে পার্সেন্টস, এরকম দিলে অটোমেটিক্যালি ওরা নিয়ে নেবে। এখানে আপনাকে লিখতে হবে যে ইনক্লুড, একটু ফাঁকা দিয়ে অ্যাপোস্ট্রফি ব্যবহার করবেন, দুইটা অ্যাপোস্ট্রফি বা এটা কি বলে আমার ভুল হইতে পারে। এইখানে জাস্ট মাঝখানে আপনার সেই এক্সাক্ট নেমটা আপনি ব্যবহার করবেন এরকম ভাবে। ওকে, এখানে দুইটা হয়ে গেছে, এইরকম ভাবে ব্যবহার করতে হবে। এইটাকে জাস্ট আমরা যদি সেভ দেই এবং এই যে ডাটা লেয়ার আছে, এই ডাটা লেয়ারের মধ্যে আমাদের যে ট্র্যাকিং কোডগুলো আছে, আপডেটেড কোডগুলো আছে, সেগুলোকে যদি বসাই, একটু দেখি আমরা যে ডাটা লেয়ার, এখান থেকে অল পেজেস যে ডাটা লেয়ারটা থাকবে সেটাকে হুবহু কপি করলাম, কপি করে এইখানে এটাকে পেস্ট করে দিলাম। তো এইখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এইখানে ডাটা লেয়ার ইনাবল করার মতো যে কোডটা আছে সেই কোডটা সহ এক্সট্রা আরেকটা কোড আছে, সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার কোডটা। এই যে গুগল ট্যাগ ম্যানেজার কোডটা, আপনি চাইলে এই ট্যাগ ম্যানেজার কোডটা এইটুকু এখানে না রেখে অন্যভাবে কাজ করতে পারতেন। এই কোডটুকু এইভাবে না রেখে আপনি এই কোডটুকু এই theme.liquid এর ভিতরেও এখানে পেস্ট করতে পারতেন। তবে আমরা এইখানে লাইনগুলোকে না বাড়ানোর জন্য এইখানে অটোমেটিক্যালি ব্যবহার করতেছি। তো এই ক্ষেত্রে এই গুগল ট্যাগ ম্যানেজারের যে কাজটা আছে সেটাকে আমরা এইখান থেকে সংগ্রহ করব। এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে কোডটা আসতেছে এই স্ক্রিপ্ট পর্যন্ত, ঠিক আছে, এই কোডটুকু যদি আপনি ব্যবহার করতে চান তাহলে হুবহু এখান থেকে কপি করতে পারেন, অথবা অলরেডি আমার এই ডাটা লেয়ারের মধ্যে কোডগুলোকে বসানো আছে, শুধুমাত্র আপনারা এই জিটিএম যে কোডটুকু আছে এটুকু চেঞ্জ করলেই হবে। এখান থেকে আপনারা এই জিটিএম এই কোডটুকুকে কপি করে এখানে নিয়ে এটার পরিবর্তে পেস্ট করে দেন। ওকে, সেভ। এবার দেখবেন একসাথে আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজারটা এবং এই হোম পেজের বা আমাদের অল পেজের যে ডাটা লেয়ার গুলো সেগুলো ইনেবল হয়ে গেছে। চলেন আমরা একটু চেক করি, রিফ্রেশ করি, দেখেন আমাদের ট্যাগ ম্যানেজারটা কানেক্ট হয়ে গেছে। এই যে ট্যাগ ম্যানেজারটা দেখেন XL7, XL7, অথবা এখান থেকে দেখেন XL7 শেষে যে কোডটা আছে সেটা। এবং পাশাপাশি আমরা একটু ডাটা লেয়ারে যদি ঢুকি, দেখেন এখানে আমাদের ডাটা লেয়ার গুলো ইনেবল হয়ে গেছে। হোম পেজ সার্চ টেক আইটি, লগ স্টেট সার্চ টেক আইটি। এখানে হোম পেজ যেটা, এটা জাস্ট একটা ইভেন্ট। ইভেন্ট কি, ইভেন্ট বিষয়গুলো কি সেগুলো আপনারা সবই জানেন। এবং লগ স্টেট বলতে যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে আপনার বর্তমান ইনফরমেশন, যেমন টাইম স্ট্যাম্প, কাস্টমার টাইপ নাম্বার, কারেন্সি, পেজ টাইপ, ইভেন্ট যা আছে এগুলো। তো এটার ভিতরে আমরা যদি একটা প্রোডাক্টের ভিতরে ঢুকি,
এইবার এটার ভিতরে যান, দেখেন ভিউ আইটেম লিস্ট সাসটেক আইটি চলে আসছে। তো এখানে বিভিন্ন ইনফরমেশন আছে, অর্থাৎ আমাদের ডাটা লেয়ারটা ইনেবল হয়ে গেছে অলরেডি। এবং আমরা জানি যে আমাদের চেক আউট পেজের জন্য আলাদা করে ডাটা লেয়ার ইনেবল করতে হয়। কেন ইনেবল করতে হয়? কারণ আমরা এইখান থেকে যদি চেক আউটে যাই তাহলে আমাদের এই হেড সেকশনটুকু আর থাকবে না, যার কারণে আমরা এইখান থেকে কাজ করতে পারবো না বা এখান থেকে ট্র্যাক করতে পারবো না। এই জন্য শপিফাইতে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, আমাদের একটু প্যাকেজটা আমি আপনাদেরকে দেখাই। যদি আমার প্ল্যানে যাই, আমারটা হচ্ছে বেসিক প্ল্যান, এবং ইয়ের যে মেথডটা আছে, বেসিক প্ল্যানের যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে এরা আর বা শপিফাই আপনার যে ইনিশিয়েট চেকআউট বা বিগিং চেকআউট যে পেজটাকে বলা হয়, অ্যাড পেমেন্ট ইনফরমেশন, এই পেজগুলোকে ট্র্যাক করতে দেয় না। এইটাকে ট্র্যাক করতে হলে আপনাকে অবশ্যই এদের স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম প্যাকেজটা নিতে হবে। তো এই জন্য আমরা এইটাকে করব কি, এই সেটিংস বাটনে ক্লিক করে চেকআউট অ্যান্ড অ্যাকাউন্টস থেকে একটু নিচের দিকে যাব। যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখবেন অ্যাডিশনাল স্ক্রিপ্ট নামে একটা অপশন আছে। এই অ্যাডিশনাল স্ক্রিপ্টে আমাদের সেই কোডগুলোকে বসাইতে হবে, অর্থাৎ চেকআউট পেজের জন্য যেই ডাটা লেয়ারগুলো লাগবে সেই কোডগুলো আমরা এখানে বসাবো। তো এইবার এই যে চেকআউট পেজেস যে কোডটা আছে, এই কোডটাকে হুবহু কপি করলাম, কেটে দিলাম, এইখানে এটাকে হুবহু পেস্ট করে দেন। এই দেখেন পেস্ট হয়ে গেছে। তো এইখান থেকে আমাদেরকে জিটিএম কোড বা আমার যে জিটিএম কোডটা আছে সেটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। এই জন্য কন্ট্রোল এফ দিলাম। দেখেন জিটিএম, এই যে জিটিএম স্টার্ট হওয়ার মধ্যে এরকম 4টা কোড পেয়েছে। আমরা একটু নিচের দিকে যাই, এই যে দেখেন জিটিএম কোডটা। তো এইখানে আপনারা মূলত এই কোডটুকু চেঞ্জ করবেন, এই জায়গা থেকে এই যে কোডটা। তো আমার এইটাই আছে মূলত, এই জন্য আমরা এটাকে হুবহু সেভ করলাম। এইবার আমরা যদি এটাকে একটা রিফ্রেশ করি এবং একটা প্রোডাক্ট পারচেজ করতে যাই, অ্যাড টু কার্ট, আমাদের এই ওয়েবসাইটটা একটু সমস্যা, অ্যাড টু কার্টের পর শুধু লোডিং হইতে থাকে। এইখান থেকে আমরা যদি ভিউ কার্টে যাই, দেখেন আমাদের প্রত্যেকটা ডাটা লেয়ার কাজ করতেছে। ভিউ কার্ট, চেকআউটে গেলাম। আমরা বলছিলাম যে চেকআউট সেকশনে যাওয়ার পরে আমাদের আসলে হেড সেকশনটা থাকে না এবং আমাদের কোনো ট্র্যাকিং মেথড কাজ করবে না। এই জন্য আমরা এখান থেকে আমাদের ইনফরমেশন বসাই। আমি একটা ডিমো ইনফরমেশন বসাচ্ছি এখানে ইউকের জন্য, কন্টিনিউ। এবং আমাদের এইটার যে পেমেন্ট গেটওয়েটা আছে একটা, কন্টিনিউ টু পেমেন্টে যাই। এই কার্ডগুলো লাগবে, তো আমার আসলে এগুলো পে করে আমি টেস্ট করব না, আমি একটা ডিসকাউন্ট ব্যবহার করছি, এটা একটু পরে তুলে দেবো আবার। এইবার যদি কমপ্লিট অর্ডারে ক্লিক করি, আমাদের 0 হয়ে গেছে প্রাইস। এখন দেখেন এই জায়গাটাতে আমাদের এই কাজগুলো করা যাচ্ছে। এই যে দেখেন আমাদের গুগল ট্যাগ ম্যানেজার, গুগল সাইট ট্যাগ, এখানে মেবি একটা কোডে ঝামেলা আছে, ট্যাগ মাস্ট বি ইনক্লুডেড ডিফ, আচ্ছা ওকে, এগুলো সমস্যা না। এইবার ডাটা লেয়ারে যদি যান, দেখেন ডাটা লেয়ার লোডেড, পারচেস, ডাটা, লগ স্টেট, সাসটেক আইডি। তো এখানে আমাদের ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় আছে, তার মধ্যে হচ্ছে পারচেস, এটা হচ্ছে ইভেন্ট হিসেবে ব্যবহার করব। আর এই লগ স্টেট, এখানে হচ্ছে আমাদের কাস্টমার ইনফরমেশন গুলো থাকবে, এবং ডাটার ভিতরে আমাদের ইভেন্ট যে ইনফরমেশন গুলো থাকে বা অ্যাট্রিবিউট গুলো থাকে সেগুলো, এগুলো দিয়ে আমরা মূলত সবকিছু ব্যবহার করতে পারবো, সব কাজগুলো করতে পারবো। ঠিক আছে? তো এখন এগুলো ব্যবহার করে কিভাবে ডাটা লেয়ার ব্যবহার করে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কাজ করতে হয়, কিভাবে আসলে গুগল অ্যানালিটিক্সে পাঠাইতে হয়, কনভার্সন এপিআই সেটআপ করতে হয়, এগুলো তো আমরা সবকিছুই পারি বা আমরা জানি, যারা আমাদের কোর্স করেছেন তারা জানে। তো নিউ আপডেট আসলে এতটুকুই, বা নিউ যে ডাটা লেয়ারটা আছে সেটা আমি আপনাদের কোর্স পেজে বা ওয়েবসাইটে যে 2 নাম্বার এটা থাকবে, ভিডিওটা থাকবে, বা 3 নাম্বার ভিডিওটা যেটা আপনাদেরকে বলা হয়েছে, জাস্ট যেখানে আগের কোডগুলো পেতেন সেখানেই আমি জাস্ট এগুলোকে আপডেটেড করে দিচ্ছি। ঠিক আছে? ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।